সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতীয় শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। নোয়াখালী ২ আসনটি বিএনপির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি আসন, কারণ এই আসন থেকে ধানের শীষ প্রতীকে প্রার্থী হয়েছেন জয়নুল আবেদিন ফারুক। তাকে নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নেই। তো সারা দেশে এই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির যে বিদ্রোহী প্রার্থীরা রয়েছে, তারা ধানের শীষ প্রতীকের জন্য হুমকি হয়ে উঠেছেন। যে আসনগুলোর মধ্যে এই হুমকি রয়েছে তার মধ্যে এই নোয়াখালীর ২ আসনটি খুবই গুরুত্বপূর্ণ। তো সেই আসনটিতে জয়নুল আবেদিন ফারুক খুবই ঝুঁকির মধ্যে রয়েছেন। এমনও শোনা যাচ্ছে যে তার প্রতিদ্বন্দ্বী বিএনপির যে বিদ্রোহী প্রার্থী কাজী মফিজুর রহমান, তিনি খুবই শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবেন জয়নুল আবেদিন ফারুকের বিরুদ্ধে। তো এই আসনটিতে আজকে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। সেটি হলো যে জয়নুল আবেদিন ফারুকের যে প্রতিদ্বন্দ্বী কাজী মফিজুর রহমান, তার গাড়িতে গুলির ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেছেন, এবং এই ঘটনার জন্য তিনি ধানের শীষের যে নেতাকর্মীরা রয়েছেন তিনি তাদেরকে অভিযুক্ত করেছেন। তো এই নিয়ে দৈনিক প্রথম আলোতে যে সংবাদটি প্রকাশিত হয়েছে, চলুন দেখি সেই সংবাদটি বিস্তারিত কি লিখেছে। নোয়াখালী ২ আসন বিএনপির বিদ্রোহী প্রার্থীর গাড়িতে গুলির অভিযোগ। খবরটি বিস্তারিত বলছে, নোয়াখালী ২ সেনবাগ ও সোনাইমুড়ি আংশিক আসনের বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী কাজী মোহাম্মদ মফিজুর রহমানের গাড়িতে হামলা ও গাড়ি লক্ষ্য করে গুলি বর্ষণের অভিযোগ উঠেছে। আজ রোববার সন্ধ্যা ৬:৩০টার দিকে সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের দিলদার মার্কেটের কাছে এই হামলার ঘটনা ঘটে। তবে এতে গাড়িতে থাকা প্রার্থী কাজী মফিজুর কিংবা তার সঙ্গে থাকা কেউ আহত হননি। গুলিতে গাড়ির কাচ ভেঙে গেছে বলে প্রথম আলোকে জানিয়েছেন কাজী মফিজুর রহমান। তিনি ঘটনার জন্য বিএনপির ধানের শীষের কর্মীদের দায়ী করেছেন এবং অবিলম্বে হামলাকারী ও তাদের হোতাদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। এদিকে ঘটনার প্রতিবাদে সন্ধ্যা ৭:৩০টায় এই প্রতিবেদন লেখার সময় সেনবাগ বাজারে থানার মোড়ে বিক্ষোভ সমাবেশ করছেন কাজী মফিজুরের কর্মী ও সমর্থকরা। এদিকে পাল্টা হামলার অভিযোগ করেছেন বিএনপির প্রার্থী জয়নুল আবেদিন ফারুকও। তিনি বলেন, সেনবাগ উপজেলা পরিষদ এলাকায় আজ সন্ধ্যায় তার গাড়িতে ইটপাটকেল ও লাঠিসোঁটা নিয়ে হামলা করে কাজী মফিজের সমর্থকেরা। এতে তার গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্রোহী প্রার্থীর গাড়িতে হামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কাজী মফিজুরের লোকজনই তাদের নিজেদের প্রার্থীর গাড়িতে হামলা চালিয়েছে। সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আবুল বাশার প্রথম আলোকে বলেন, স্বতন্ত্র প্রার্থী কাজী মফিজুর রহমানের গাড়িতে গুলি হয়েছে কিনা তা তিনি নিশ্চিত নন, তবে হামলা হয়েছে। অর্থাৎ তিনি বিষয়টি স্বীকারও করেননি, আবার অস্বীকারও করেননি। হামলায় গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে, তারা বিষয়টি তদন্ত করছেন, অর্থাৎ এটা তদন্তাধীন রয়েছে, এটি জানিয়েছেন তিনি। থানার মোড়ে মফিজুর ও জয়নুল আবেদিন ফারুকের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ফারুকের গাড়িতেও হামলা হয়। এই ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার জন্য কাজ করছে পুলিশ। বিদ্রোহী প্রার্থী কাজী মোহাম্মদ মফিজুর রহমান জানান, বিকেলে তিনি কাবিলপুর ইউনিয়নে গণসংযোগ করেন, যার এক পর্যায়ে মাগরিবের নামাজের সময় হলে তিনি কাবিলপুর ইউনিয়নের দিলদার মার্কেটের মসজিদে নামাজ আদায় করেন। সন্ধ্যা ৬:৩০টার দিকে তিনি গাড়িতে উঠে পরবর্তী কর্মসূচি স্থল রওনা হন। এরই মধ্যে হঠাৎ একদল সন্ত্রাসী তাকে লক্ষ্য করে গাড়িতে গুলি চালায় এবং ইটপাটকেল নিক্ষেপ করে। এতে তিনি এবং গাড়িতে থাকা তার লোকজন অল্পের জন্য প্রাণে রক্ষা পান। ঘটনার বর্ণনা দিতে গিয়ে স্থানীয় এক বাসিন্দার নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, কাজী মফিজুর রহমানের গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করেছে একদল যুবক। এ সময় দূর থেকে কয়েকটি বিকট শব্দ শোনা গেছে, তবে ওই শব্দ গুলির কিনা সে বিষয়ে তিনি নিশ্চিত হতে পারেননি। কাজী মফিজুর রহমান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য। তিনি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানও ছিলেন। দলের সিদ্ধান্ত না মেনে প্রার্থী হওয়ায় তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাপ পিরিজ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো মূল প্রতিবেদনটি এ পর্যন্তই ছিল। যেটি বলতে হয় সেটি হচ্ছে যে এই ঘটনাটি দ্রুত তদন্ত করে দোষীদেরকে গ্রেপ্তার করা খুবই জরুরি। কেননা যেহেতু ১২ তারিখে ভোট, এই যেখানে ঘটনাটি ঘটেছে এবং এই পুরো আসনটিতে কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে সাধারণ যে ভোটাররা রয়েছে তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক
সৃষ্টি হবে এবং এই ভয়ে হয়তো অনেকে কেন্দ্রেও যেতে চাইবে। তো সুতরাং এই সাধারণ ভোটার যারা রয়েছে তাদের মনে যেন কোনো ধরনের ভয়ভীতি সংখ্যা তৈরি না হয়, এটি করার জন্য অবশ্যই দোষীদেরকে আইনের আওতায় নিতে হবে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই ঘটনার মাধ্যমে তাদেরকে প্রমাণ করতে হবে যে ওখানে আইন শৃঙ্খলা স্বাভাবিক রয়েছে, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। না হলে কিন্তু এর প্রভাব নির্বাচনের দিন পড়বে এবং এতে ভোটার উপস্থিতি কমে যাবে। তো নির্বাচনের দিন যত ঘনিয়ে আসবে তত এই ধরনের ঘটনা বাড়বে। তো আশা করছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের যে দায়িত্ব তারা সঠিকভাবে পালন করে 12 তারিখের যে নির্বাচনটি এটিকে সুষ্ঠুভাবে আয়োজনের জন্য সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করবেন। আর আরেকটি কথা যেটি হচ্ছে যে যারা নির্বাচনে অংশগ্রহণ করছে তাদের সবারও কিন্তু দায়িত্ব রয়েছে। তারা যদি নিজেদের দায়িত্বের কথা ভুলে তারা এই ধরনের হানাহানিতে লিপ্ত হয় তাহলে এটি তাদের নিজেদের জন্য সবশেষে খারাপ ফল বয়ে আনবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।